হে কিউটিস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আমার স্কিন কেয়ার রুটিনটি শেয়ার করব। আমার এই স্কিন কেয়ার রুটিনটি অল্প সময়ের কম বাজেটের খুব সিম্পল কয়েকটি স্টেপ ফলো করেই তৈরি করা হয়েছে। হেলদি গ্লোয়িং স্কিন পাওয়ার জন্য আমার এই সিম্পল রুটিনটি তোমরা ফলো করতে পারো। তাহলে চলো চটপট আমার এই ভিডিওটি দেখে নাও। প্রথম স্টেপে আমি ইউজ করে নিচ্ছি ফেস ওয়াশ। আমি এখানে ব্যবহার করছি মামা আর্থের রাইস ফেস ওয়াশ। এখানে আছে রাইস ওয়াটার এবং নাইসিনামাইড ফর গ্লাস স্কিন। এটা ইউজ করলে নাকি গ্লাস স্কিন পাওয়া যায়। গ্লাস স্কিনের কথা তো বলতে পারবো না, তবে ইউজ করে আমার স্কিনের ট্যান অনেকটা দূর হয়েছে এবং আমার স্কিন ভালো গ্লোয়িং হয়ে উঠেছে। তো প্রথমে আমি এখানে একটু রোজ ওয়াটার আমার ফেসে স্প্রে করে নিচ্ছি। তারপরে আমি ফেস ওয়াশটা লাগিয়ে সার্কুলার মোশনে ভালোভাবে ম্যাসাজ করে নেব। মামা আর্থের এই রাইস ফেস ওয়াশে কোনো হার্মফুল কেমিক্যাল নেই, মাইল্ড একটা ফ্রেগ্রেন্স আছে এবং এর কালারটা হোয়াইট, আর এটা খুবই ক্রিমি একটা ফেস ওয়াশ, ভালো ফোম ক্রিয়েট করে। এই ফেস ওয়াশটি খুব ভালোভাবে আমাদের ফেসকে ক্লিন করে দেয়। আমি তো অনেক দিন থেকে ইউজ করছি, তো আমি এটা বুঝতে পেরেছি যে এটা ব্যবহার করার পরে ফেসটা খুবই ক্লিন লাগে এবং একটা ভালো গ্লো দেয়। তো এখানে আমি ফাস্ট ফরওয়ার্ডে ভিডিওটা দেখাচ্ছি, কিন্তু আপনারা ধীরে ধীরে হালকা হাতে ম্যাসাজ করবেন। মুখটা ধুয়ে চলে এলাম, আপনারা গ্লোটা দেখতেই পাচ্ছেন। তো মামা আর্থের এই রাইস ফেস ওয়াশটি আপনারা একবার ব্যবহার করে দেখতেই পারেন। চলে যাচ্ছে দ্বিতীয় স্টেপে। দ্বিতীয় স্টেপে ফেস ওয়াশের পর আমি প্যাক ইউজ করব, ফেস প্যাক হিসেবে মুলতানি মাটি ইউজ করে নেব। এটা হচ্ছে আয়ুর হার্বালসের মুলতানি মাটি, পিওর অ্যান্ড ফ্রেশ। এটা খুবই একটা ভালো মুলতানি মাটি এবং বাজেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন। 100 ml প্যাকেটের প্রাইস হচ্ছে 130 টাকা, আর এটা আমি লোকাল মার্কেট থেকেই কিনেছি। তাহলে চলো এটা লাগিয়ে ফেলি। আমি এটা অনেকটা ইউজ করে ফেলেছি এবং সপ্তাহে 2 দিন এটাকে আমি ব্যবহার করি। এবার এটা ইউজ করার সুবিধার্থে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। আর এই যে ঢালার সময় আমার চোখে এসে পড়ছে গুঁড়োগুলো, দেখতেই পাচ্ছেন আমার রিয়াকশন। তো এটার সঙ্গে এবার আমি গোলাপ জল মিশিয়ে নেব। আপনারা এমনি জলও ব্যবহার করতে পারেন। যেহেতু আমার স্কিন তো ড্রাই, ওই জন্য আমি গোলাপ জলটা ইউজ করছি, তাহলে একটু ময়শ্চারাইজ হবে প্যাকটা। আর মুলতানি মাটি কিন্তু অয়েলি স্কিনের জন্য খুবই ভালো। যাদের অয়েলি স্কিন তারা অবশ্যই মুলতানি মাটি ব্যবহার করবেন। মুলতানি মাটি স্কিন থেকে অয়েল রিমুভ করে দেয় এবং স্কিনটা টান টান রাখে। তাই যাদের অয়েলি স্কিন তারা অবশ্যই মুলতানি মাটি ব্যবহার করবেন। আর আমার ড্রাই সেনসিটিভ স্কিন, কিন্তু তবুও আমি মুলতানি মাটি ব্যবহার করছি, কারণ এটা আমার স্যুট করে এবং খুব ভালো কাজ দেয়। আর যেহেতু এর সঙ্গে আমি গোলাপ জল ইউজ করছি, তাই এটা বেশি ড্রাই হয়েও থাকে না। আর অবশ্যই যে কোনো প্যাক ইউজ করার আগে ফেসটাকে একটু ভিজিয়ে নেবেন। এখানে আমি ওই সেম রোজ ওয়াটারটা দিয়েই ফেসটাকে একটু ভিজিয়ে নিলাম, যাতে আমার ফেস প্যাকটা স্প্রেড করতে সুবিধা হয়। আর যে কোনো ফেস প্যাকই ইউজ করার আগে মুখটাকে একটু ভিজিয়ে নেবেন। আবারও বলে দিচ্ছি, ফেস প্যাক ড্যাম্প স্কিনেই ইউজ করবেন। ভালোভাবে গোটা ফেসে মুলতানি মাটিটা মাখিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো ফেস প্যাক হিসেবে যারা মুলতানি মাটি ইউজ করতে চান তারা অবশ্যই ইউজ করবেন, কিন্তু একবার প্যাচ টেস্ট করে নেবেন। এখন 10 মিনিট ওয়েট করব এটা শুকিয়ে যাওয়ার জন্য। প্রায় শুকিয়ে গেছে, কিন্তু মুলতানি মাটিকে একদম কড়াভাবে শুকিয়ে যেতে দেবেন না, এতে কিন্তু আমাদের চামড়ায় টান পড়বে। তাই 10 মিনিটই রাখবেন, তার বেশি রাখবেন না। আর এই যে আমি জল দিয়ে আমার মুখটা ধুয়ে চলে এসেছি, এবার হালকা প্যাড ড্রাই করে নেব।
কতটা ক্লিন লাগছে দেখুন আমার ফেসটা। মুলতানি মাটি আমাদের স্কিন থেকে ডার্ট, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস এগুলো রিমুভ করে দেয়। এবার থার্ড স্টেপে আমি টোনার কাম রোজ ওয়াটার ইউজ করে নেব। টোনার হিসেবে আমি রোজ ওয়াটারই ইউজ করি, কারণ রোজ ওয়াটার আমাদের স্কিনকে ময়শ্চারাইজ রাখে এবং একটা সুন্দর গ্লো দেয়। যেহেতু আমার ড্রাই স্কিন, তাই আমি টোনার হিসেবে রোজ ওয়াটারই ইউজ করি। আর এটা ওশিয়া হার্বালসের রোজ ওয়াটার, ভালো একটা রোজ ওয়াটার, এটা আপনারা ব্যবহার করতে পারেন। তবে এর থেকেও মার্কেটে আরও ভালো ভালো রোজ ওয়াটার আছে যেগুলো আরও ভালো কাজ করে। আমি জাস্ট এটা ট্রায়াল দেওয়ার জন্যই কিনেছিলাম। এবার ফোর্থ স্টেপ বা লাস্ট স্টেপে চলে যাব। এটা খুবই গুরুত্বপূর্ণ স্টেপ, যেটা হচ্ছে আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করা। তো এখানে ময়শ্চারাইজার হিসেবে আমি নেভিয়া ময়শ্চারাইজারটা ইউজ করছি। এর ফ্লেভারটা হচ্ছে বেরি ব্লুজাম। এর আরও অনেক রকমের ফ্লেভার আছে, আপনারা চাইলে যে কোনো ইউজ করতে পারেন। তবে এই বেরি ব্লুজাম ফ্লেভারটা এবং পিচ একটা ফ্লেভার আছে, ওটা এই দুটোই ড্রাই স্কিনের জন্য সবচেয়ে বেস্ট হবে, ড্রাই সেন্সিটিভ স্কিনের জন্য। তাছাড়া এমনি নিভিয়া সফটটা মানে নর্মাল যেটা, সেটা আপনারা অয়েলি স্কিনে ইউজ করতে পারেন। আর নেভিয়ারই আর একটা আছে অ্যালোভেরার, সেটাও আপনারা অয়েলি স্কিনে ইউজ করতে পারেন। আমি যতগুলো প্রোডাক্ট ইউজ করেছি সমস্ত প্রোডাক্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা একটু চেক আউট করে নেবেন। আর এক্সট্রা একটা টিপস বলি, যেটাতে আপনাদের স্কিনে প্রোডাক্টগুলো ভালোভাবে অ্যাবজর্ব হবে। তো সেটা হচ্ছে যখনই ময়শ্চারাইজার ইউজ করবেন বা মুখে লাগাবেন, তখনই কিন্তু ড্যাম্প স্কিনে লাগাবেন, অর্থাৎ স্কিনটা একটু ভিজে থাকবে সেই সময় ময়শ্চারাইজারটা লাগাবেন। আর ময়শ্চারাইজার লাগিয়ে সবসময় এভাবে একটু ফেস ম্যাসাজ দেবেন। ফেস ম্যাসাজ করার অনেক উপকারিতা আছে। প্রথম যে উপকারিতা বলবো সেটা হচ্ছে আমাদের ফেসের যে মাসলগুলো আছে সেগুলো রিল্যাক্সড হবে। আর তাছাড়া যে একটা রিঙ্কেল বা বলিরেখা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেটাও অনেকটা কমে যাবে। ময়শ্চারাইজার লাগিয়ে নিয়মিত ফেস ম্যাসাজ করলে আমাদের ফেসটা প্লাম্প থাকবে এবং স্কিনটাও গ্লো করবে। তবে ড্রাই ফেসে কখনোই ম্যাসাজ করবেন না, অলওয়েজ ময়শ্চারাইজার ইউজ করে ম্যাসাজ করবেন। তো বন্ধুরা, এই ছিল আমার স্কিন কেয়ার রুটিনটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেল বঙ্গাল স্বর্ণালীকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।